ঠিক 2 দিন আগে খাগড়াছড়িতে কল্পনা চাকমার গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদে গতকাল এবং আজ 3 পার্বত্য জেলায় দেয়াল লিখন সহ অসংখ্য গ্রাফিতি আঁকা হয়েছে। তবে আজ খাগড়াছড়িতে সাধারণ শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকতে গেলে সেনাবাহিনীরা তাদের উপর লাঠিচার্জ করে এবং 10ম শ্রেণীর এক ছাত্রকে তুলে নিয়ে যায়। পরে চাপের মুখে পড়ে সেই ছাত্রকে মুক্তি দিতে বাধ্য হয় সেনাবাহিনীরা। খাগড়াছড়ি সেনাবাহিনীর এমন শোষণমূলক আচরণের প্রতিবাদে ইতিমধ্যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছি, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যোগদান করেছে। খাগড়াছড়িতেও শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে আসে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীদের কাছে কল্পনা চাকমা একটি সাহসিকতার নাম, নিপীড়নের শিকল ভাঙার নাম। এজন্যই কল্পনা চাকমাকে এই রাষ্ট্রযন্ত্র এতটাই ভয় পায় যে তারা এখনো বারবার কল্পনা চাকমার নাম মুছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন দল পদ ত্যাগের পরপরই দেশের আপামর জনতা দেশ সাজানোর কাজে নেমে পড়ে। এরই একটি অংশ হলো শহরের দেয়ালগুলোতে দেয়াল লিখন এবং গ্রাফিতি দিয়ে সৌন্দর্যবর্ধন। বলা বাহুল্য, খাগড়াছড়িতেও আমাদের কিছু আদিবাসী ভাই বোনেরা গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নেয়, যেখানে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্লোগান এবং শহীদের স্মরণে দেয়ালগুলো রাঙিয়ে তোলে। তার মধ্যে একটি ছিল পাহাড় বাঁচাও দেশ বাঁচাও গ্রাফিটি এবং অন্যটি ছিল কল্পনা চাকমা 1996 প্রশ্নবোধক চিহ্ন। একটু খেয়াল করলে দেখবেন এই দুটো গ্রাফিতির পাশে আরো অন্যান্য গ্রাফিতি ছিল, কিন্তু শুধুমাত্র এই পাহাড় বাঁচাও দেশ বাঁচাও থেকে পাহাড় বাঁচাও লাইনটি মুছে দেওয়া হয় এবং কল্পনা চাকমার যে গ্রাফিতিটা সেটি সম্পূর্ণভাবে মুছে দেওয়া হয়। এর পরপরই যখন সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রচুর আলোচনা এবং সমালোচনার ঝড় ওঠে, বিকেলের দিকে ঠিক একই জায়গায় আবার কোন রকম তড়িঘড়ি করে আঁকা একটি চিত্র দেখতে পাই। সবচেয়ে সুন্দর যে ব্যাপারটি হলো, আমাদের আদিবাসী জনগোষ্ঠীদের পাশাপাশি অনেক বাঙালি ভাইয়েরাও এই ব্যাপারে অনেক সোচ্চার হয় এবং তারাও ঢাকা চট্টগ্রামে গ্রাফিতি করার উদ্যোগ নেয়। গতকাল এবং আজকে সারাদিন রাঙামাটি এবং খাগড়াছড়িতে বৃষ্টি উপেক্ষা করে যেভাবে আমাদের আদিবাসী ছাত্র জনতা গ্রাফিতি অঙ্কনে অংশগ্রহণ করেছে, সেটি খুবই প্রশংসার দাবি রাখে। এভাবেই পার্বত্য জেলাগুলোতে দেয়ালে দেয়ালে শোষণ বঞ্চনার চিত্র ফুটে উঠুক, ছেয়ে যাক রঙিন গ্রাফিতিতে। 1996 সালে কল্পনা চাকমাকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করে তারা ভাবতেও পারেনি আজ শত শত কল্পনা চাকমার জন্ম হবে। এটাই হোক আমাদের শক্তি, এভাবেই হোক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। কে এই কল্পনা চাকমা? কেন আমরা আজও তাকে খুঁজে বেড়াচ্ছি? কোথায় হারিয়ে গেল সে নিয়ে শীঘ্রই বিস্তারিত একটা ভিডিও আসছে। সারা বাংলার মানুষ জানুক কে এই বীর কল্পনা চাকমা।